নুন, এর কোনো তর্জমা নাই, কেউ এর তর্জমা করতে যাবেন না। আলিফ লাম মিমের তর্জমা করতে যাবেন না, তাহলে আপনি ভুলের মধ্যে পড়ে যাবেন। সমস্ত মুফাসসিরিন কিরাম বলে আল্লাহু আ'লামু বিমুরাদি বিযালিকা, এর তর্জমা একমাত্র আল্লাহই জানে, আমি আপনি জানাজানির দরকার নাই। কতক্ষণ আমাদের দেশে কিছু বাউল আছে, বাউল 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 চেনেন? মোজ দাড়ি চুল দিয়ে একেবারে উমো জুবো হনুমান খপ্পাত, সেম কোয়ালিটি অফ বান্দর। ওর মুখ খুঁজে পাওয়া যায় না, বিড়ি খাবে কোন ভাগ দেশে, বিড়ি মোষের ভাগ দেশে মুখ খুঁজে তালাশ করি পায় না। চা খাতি সময় মোষের নেয়া সুসইরে ধরে তলে চা বাঁধাই দিয়েছে, পরে দেশে সে মোষ ছাড়িয়ে সব মোষ সেই চার মধ্যে দুধ চা গনইরে জ্বালাই দেশে, যখন কাপ সরাই নিয়ে গেছে মোষ বাইয়ে সেই চা পড়তেছে, ঠাই যেন 85 পড়তেছে বিড়ি। দেখলি আর খাওয়া যায় না, পরে ওই কাপে আর চা খাওয়া যায় না, ঠিক কি ঠিক না? এরা হচ্ছে বাউল শিল্পী, এরা বাউল শিল্পী, এরা খুব মারেফাতের তথ্য জানে। কয় আল্লাহ আলিফি আল্লাহ, লামে জিব্রাইল, মিমি মোহাম্মদ। সূরা তোরে শিয়েছে কোন সূর? হ্যাঁ, এটা শর্ট হ্যান্ড, এর তর্জমা কে জানে? যে জগতের শর্ট হ্যান্ড সেই জগতের মানুষ তার তর্জমা জানে। কতক্ষণ থানার সামনে যদি লেখা থাকে হয়াকারে হা বিসর্গা আব্দুর রহমান, তার মানে কি হবে? হাবিলদার আব্দুর রহমান। হেফজখানার সামনে যদি লেখা থাকে হয়াকারে হা বিসর্গা আব্দুর রহমান, এবার কি হবে? হাবিলদার আব্দুর রহমান, হাফেজ আব্দুর রহমান। একই লেখা দুই জায়গায় দুই তর্জমা, ঠিক কি ঠিক না? ঠিক না? হাসপাতালের সামনে যদি লেখা থাকে দয়াকারে ডা বিসর্গা আব্দুর রহমান, তাহলে কি হবে? ডাক্তার আব্দুর রহমান। আর ইরশাদ শিকদের বাড়ির সামনে যদি লেখা থাকে দয়াকারে ডা বিসর্গা ইরশাদ শিকদের, কি হবে? ডাকাত ইরশাদ শিকদের। তাহলে একই দয়াকারে ডা জায়গা বিশেষ তর্জমা পাল্টে গেছে না? ঠিক না? কাজেই এই সূরার শুরুতে, কোন সূরার শুরুতে আলিফ লাম মিম হা মিম সিন এইগুলো কি লেখছে, কি জন্য লেখছে, ওই শর্ট হ্যান্ডেলাই জানে, তোমার ওর মধ্যে মাথা কামানোর দরকার নেই। আল্লাহ কসম খেয়ে বলে ওয়াল কলম, আমি কলমের কসম খেয়ে বললাম, কলম আল্লাহর কসম খায়। দিক তাকান, আপনারা কখনো মখলুকের কসম খায় না। আমার সন্তানের মাথায় হাত দিয়ে বলছি, এটা কসম হয়ে গেছে কবিরা গুনাহ, শিরিক হয়ে গেছে। আমার মার কসম খেয়ে বলি, বাপের কসম খেয়ে বলি, শিরিক। কাবা ঘরের কসম খেয়ে বলি, নবীর নামে কসম খেয়ে বলি, এ সব শিরিক, এগুলো কবিরা গুনাহ, ঈমান নষ্ট হয়ে যায়। কসম হবে একমাত্র কার নামে? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম ছাড়া অন্য কোন নামে কসম হবে না। এবার আল্লাহ কসম খাবে কার নামে? আল্লাহর উপরে তো আল্লাহ নাই। আল্লাহ তার সৃষ্টি জগতের বড় বড় যেটাকে আল্লাহ সম্মানী বলে সৃষ্টি করেছেন তার সাথে আল্লাহ কসম খায়, সেই নামের উপরে আল্লাহ কসম খায়। তার ভিতরে অন্যতম হলো কলম। আল্লাহ কয় ওয়াল কলম, আমি কলমের কসম খেয়ে বলি, ওমা ইয়াসতুরুন, আর কলমে যা লেখে এটাও বড় সম্মানী। কলমে কোরআন লেখে, কলমে হাদিস লেখে, কলমে বান্দার তাকদীর লেখে, আল্লাহর লেখা, আল্লাহর কলমে লেখা বড় দামি। আমি সেই লেখার কসম খেয়ে বলি, ওয়াল কলম নুন ওয়াল কলম ওমা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। নবী পাককে আল্লাহ পাক সান্তনা দিচ্ছে। হে নবী, ওলীদ ইবনে মুগীরা কি বলল? কে কইলো? দিক তাকান, আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় না, কে ডাকলো ফেন দি, সেই জন্য খুঁটি ধরে কান্দি। অ্যাসেম্বলির চেহারা একটু খারাপ বলি তোর দি ফেন দি দেয়া যাচ্ছে। ও লজ্জায় যাইয়ে মেয়ে খুঁটি ধরে কান্দিছে। কান্দিস কে? আমার ফেন দি কইছে বলে কান্দি। কিডা কলো পেন্দি, সেই জন্য কান্দি। আমার নবীরে কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলমানরা পেন্দি কইলো, আর তাতে আমার নবীর সম্মান গেল। আমার নবীকে সম্মান দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক ঠিক না? মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের নিয়ামত আপনি পাগল নান, আপনি মাতাল নান। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, আপনার রবের পক্ষ থেকে অপরিমাণ অপরিসীম নিয়ামত আপনার জন্য প্রতিদান রয়ে গেছে। কোন সূরা? সেটা তার ভিতরে এক নম্বর হলো ওয়া ইন্নাকা লা আলা, এদিক জায়গা মতো চলে আসছে ওয়াজের জায়গায়, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এখান থেকে আমার শুরু। ধীরস্থির ভাবে নেবেন আর খাবেন আর গেলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানাইছি। প্রশংসা কে করেছেন? দুনিয়ার আমরা কেউরে প্রশংসা করি, তিনি এমন, তিনি অমন, তিনি অমন, ইত্যাদি ইত্যাদি জীবন ভরে প্রশংসা করছি। যখনই ছুটে গেছে তখনই আর বদনামের শেষ নাই, সব প্রশংসা ধুলায় ধূসারিত হয়ে গেছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? কিন্তু আমার নবীর প্রশংসা ধুলায় মিটানোর কাহারও ক্ষমতা। যদি কেউ মিটানোর চেষ্টা করে, বেকা চোখে তাকায়, তাহলে বুঝবো সাপ্পারা চশ। সাপ্পারা মানে চামচিয়া। চামচিয়া বেলা দেখতে পারে না, সামসে বেলা দেখতে পারে না। এই জন্য কি বেলা খারাপ? দিনের বেলা সামসে উঠতে দেখেন নাকি? রাত্রি কি বাড়াবারে ভারত হুরুত করে উড়ে বেড়ায়। দিনের বেলা যদি কোনো জায়গায় ছুটি একটা আসে, এখানে যে গাপটি মেরে পড়ে, ওখানে যে গাপটি মেরে, কিছু সহি দেয় না, ঠিক না?
সূর্যকে সহ্য করতে পারে না শামসিয়া আর সুসু। সুসু 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 সূর্য সহ্য, সুসুর আর দিনই বেরোয় না, শামসিওর দিনই বেরোয় না, ওরা রাত্রে টিপ মারে। তুই সুসু আর শামসিয়া সূর্য পছন্দ করিস না, তাই বলে তো সূর্য খারাপ না। কোটি কোটি মখলুক সূর্য পছন্দ করে, মানুষের সূর্য পছন্দ করে, কাজেই তোর মতো সাইন্সে সুসো সূর্য অপছন্দ করলে কিছু আসে যায় না, ঠিক কি ঠিক না? তোর মতো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফিরাউন, উবাই বিন খালদ, এই সারা দুনিয়ার কাফের, জো বাইডেন, নেতানিয়াহু, সারা দুনিয়ার কাফের আমার নবীকে গালি দিলে কিচ্ছু আসে যায় না। ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দিলে কিছু আসে যায় না। আমার নবীকে প্রশংসা করেছে আমার আল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার কেউ যদি এই জগৎটাকে অপছন্দ করো, তাও তুমি বুঝে নাও নবীকে অপছন্দ করছে, নবীকে গালি দিয়েছে, তাদের সম্পর্কে যেমন বললাম, নবীর ওয়ারিসদের সম্পর্কে মন্তব্য করলে তোমারও আমি তাই করলাম। তুমি সুসু আর সাইন্সিয়া, তুমি সুসু আর সাবধান সাবধান। এই সুসু সুসু কিন্তু সুসু আর একটা জিনিস সহ্য হতে পারে। আপনারা এখানে কে কেমন আছেন জানি না, আমি আতর পছন্দ করি খুব বেশি, আমার পকেটে সবসময় তাই। আপনারা আতর পছন্দ করেন না? আতর ভালো লাগে? আতর ভালো লাগে। এই আতর পছন্দ করে না মানুষের ভিতরে যারা, তারা হলো মেথর, সুইপার, ওরা আতর সহ্য করতে পারে না। আর প্রাণীদের ভিতরে সুসোয় আতর সহ্য করতে পারে না। আপনার ঘরে যদি বেশি সুসো রানাগুনা থাকে, ও যদি কোনো তাই দিয়ে সাফ করতে না পারেন, 10 টাকার আতর কিনে ছড়াইতে হবেন, যে কয়দিন এই আতরের ঘ্রাণ থাকবে ওই কয়দিন সুসু আসবে না। এই যে সারা দুনিয়ার নবী, রাসূল, ফেরেশতা, জিন, ইনসান, মানুষ সবাই আতর পছন্দ করে, সুসই পছন্দ করে না। তাই থেকে আতর খারাপ, ঠিক কি ঠিক না? ও দোস্ত, আর মেথরে আতর পছন্দ করে না। ও জীবন ভরে গু সাফ করতে করতে, পায়খানা সাফ করতে করতে ওর সাথে একটা বন্ধুত্বতা হয়ে গেছে, আতরের গিরান না হয়ে গেলেও বেহুশ হয়ে যায়। তাহলে মেথর আর সুসু আতর সহ্য করতে পারে না বলে আতর বেদামি হয় না। আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, তোমার মতো সুসু আর মেথর যদি অপছন্দ করো, তাতে এটা খারাপ হবে না, বরঞ্চ তুমি উপাধি নিলে তুমি সুসু বা মেথর। কথা বলে ঠিক ঠিক না? আমি সুসু মেথরের দলে হইতে রাজি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। নবী পাককে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী, আপনার মতো চরিত্রের অধিকারী কেউ নাই। কাজেই আপনার চরিত্রটাকে আমি কি বানাই দিলাম? হে উম্মতরা, দুনিয়ার মানুষ জেনে নাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। খেয়াল করেন নাই? আমাদের উত্তম আদর্শ কার মধ্যে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা সন্দেহ আছে নাকি? আরে ভাই, আমরা গোপালগঞ্জের মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসি, কিন্তু উনি আমার জিন্দেগির সম্পূর্ণ সংবিধান দেওয়ার ক্ষমতা রাখে না। সম্পূর্ণ সংবিধান দেওয়ার ক্ষমতা রাখে জিয়াউর রহমান, রাখে এরশাদ সাহেব, রাখে পৃথিবীর কোন মানুষ মানব জাতির পূর্ণ জীবন বিধান, সংবিধান দেওয়ার ক্ষমতা রাখে না। তারা কিছু কিছু ভালো কথা বলেছেন, কিছু কিছু নীতি কথা বলেছেন, তাতে একটা মানব জাতি শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ জীবন ব্যবস্থা হতে পারে না। আমার নবীর জীবন ব্যবস্থা এমন সুন্দর, নবীর আখলাক এমন সুন্দর, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি অনুসরণ করি, তাহলে দুনিয়ার সমস্ত মানুষের কাছে প্রশংসিত হব, মানুষের কাছে প্রশংসিত হব, ফেরেশতাদের কাছে প্রশংসিত হব, আল্লাহর কাছে প্রশংসিত হব, দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে আখিরাতের দিকে রওনা দিতে পারবো। কথা বলুন ঠিক কি ঠিক না? এমনই একটা মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সব বলে শেষ করতে পারবো না। কেন পারবো না? এদিক তাকান। নবী পাকের এই চরিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা যদি করতে হয়, তাহলে 30 পারা কোরআন শরীফ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে 30 নম্বর পারা সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আমাকে এ টু জেড তাফসীর করা লাগবে। আর এটাকে কামা হক্কু খুলে যদি তাফসীর দেখে দেখে করি, তাহলে 100 বছরও শেষ করা যাবে না, 100 বছরও শেষ করা যাবে না, এত তাফসীর কোরআন শরীফে। আর আমার নবীর জিন্দেগি গোটা 30 পারা কোরআনও যা, নবী পাকের জিন্দেগিও তাই। কাজেই সম্পূর্ণ পারবো না। এই গোটা নবীর জিন্দেগি থেকে একটা অংশ থেকে আমি সামান্য একটু পরিবারতন্ত্র নিয়ে একটু কথা বলবো, যে নবীওয়ালা পরিবার যদি আমি গড়তে পারি, তাহলে আমার পরিবারটা নবীর পরিবারের মতো সুন্দর হবে। কথা বলুন ঠিক ঠিক না? নবীর পরিবারকে বলে আহলে বাইত। কি বলে?
আহলে বাইত, আহলে বাইত ওয়া আহলে বাইতিহি আসহাবিহি আহলে বাইতিহি ওয়া আলিহি, এই যে শব্দগুলো বলি দুরুদের মধ্যে, এটা সম্পূর্ণ চলে যায় নবী পাকের পরিবারের জন্য। আমার নবীর পরিবারের চাইতে সুন্দর পরিবার পৃথিবীতে আসছে না? কথা কন। কোন নেতার পরিবার আছে? কোন নেত্রী পরিবার এত সুন্দর আছে? কোন কের পরিবার এত সুন্দর নাই, আর কোনোদিন হবেও না। সেই নবী আদর্শ মুসলিম পরিবারের একটা পরামর্শ দিচ্ছে, এদিক তাকান মুরব্বীরা, আগে আসেন মুরব্বীরা। যদি এই সমাজকে সুন্দর করে গড়তে হয় তাহলে গোড়ার থেকে আসতে হবে। কোটিপতি হতে হলে আগে হতে হয় লাখপতি, লাখপতি হইতে হলে আগে হতে হবে হাজারপতি, হাজারপতি হইতে হলে আগে হতে হবে শতপতি। হ্যাঁ, 100 টাকার নোট 10 খান গুছালি না, তারপরে 1000 টাকা, 1000 টাকার নোট 100 খান গুছাতে পারলি 1 লাখ টাকা, 1 লাখ টাকার বান্ডিল 100 খান জমা করতে পারলি, তারপরে 1 কোটি টাকা। এবার 1000 টাকার নোট আগে বানাইতে হলে তার আগে লাগবে 100 টাকার নোট, 100 টাকার নোট বানাইতে হলে তার আগে গোড়ায় লাগবে 1 টাকা, ঠিক না? তাহলে কোটিপতি হইতে হলে আগে লাগবে 1 কোটি হতে হবে। গোটা দুনিয়াকে যদি ভালো বানাইতে হয় তাহলে আমার ব্যক্তি জীবনটাকে আগে সুন্দর করতে হবে। আমি ভালো, এ জায়গা যে কয়জন আমি আছি, যে কয়জন আমি আছি, বলেন আমি কয়জন? যত মানুষ আছি প্রত্যেকে যার যার কাছে আমি না, প্রত্যেক আমির একটু ভালো বানানোর চিন্তা করেন। কষ্ট হচ্ছে বলবো? আমি কে ভালো বানানোর পরামর্শ দেব? সুর নাই, তাল নাই, কণ্ঠ নাই। আমার যুবক প্রাণ ভরে শোন, এ যুবক, তোর জিন্দেগি উন্নত হবে। আমি এই আদর্শ মুসলিম পরিবারের বয়ান অনেক আগে করতাম, মাঝে কিছুদিন করি না, ইউটিউবে সার্কুলার হয়ে গেছে, কিন্তু দেখি ইউটিউব তো সবাই শোনে না। আর ওয়াজ যেগুলো পুরনো হয়ে গেছে পিছনে চলে গেছে, কিন্তু কথাগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামে যাই, সেখানে যে দেখি শরিয়ত বিরোধী অনেক উল্টোপাল্টা কাজে, এগুলোকে আবারও ফিল্ডে আনতে হবে ইনশাল্লাহ। আদর্শ মুসলিম পরিবার, আমার সেই সময়ের বয়ান শুনে বহুত যুবক তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলাইছে, স্টাডিং বাম থেকে ডানিয়ে নিয়ে আসছে। আমার প্রাণপ্রিয় গোপালগঞ্জের যুবকরা, তোমরা আজকের আলোচনাকে পেট ভরে নিয়ে ইনশাল্লাহ স্টার্টিং বাম থেকে ডানে আনতে পারবা তো ইনশাআল্লাহ? সিদ্ধান্ত নিয়ে যাবে তো ইনশাআল্লাহ? সুখী একটা জীবন যাপন পাবা, সুখী একটা জীবন পাবা ইনশাআল্লাহ। এর জন্য শর্ত হলো আগে মুরব্বীদেরকে পরামর্শ দিচ্ছে, আল্লাহ তাআলা আদেশ করছেন, এই মুরব্বীরা আমার দিক তাকান, আনকে হল আয়া। আগের থেকে আরেকটু আগের থেকে একটা ক্লাস আছে, সেই ক্লাস থেকে আরম্ভ করি। জন্মটা সুন্দর হবে যদি ওই জায়গাটা সুন্দর হয়, ভালো করে এদিক বোঝেন। যদি জমিটা ভালো হয় তাহলে না ফসল ভালো হওয়ার আশা করা যায়। কাজেই জন্ম ভালো হওয়ার আগে আমার জন্মের সেই জমিটা আগে আমার সুন্দর করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, হে যুবক মুরব্বীরা যারা আছেন, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। খেয়াল করতেছে না? না কব না, খেয়াল হতেছে না, তা কব কা? আমার বুক ব্যথা হতেছে আর উন্ডা আর এক দিক চেয়ে বসে রয়েছে। এতক্ষণ অস করি নেই, যেটুক কব সেইটুকির জন্য আইছি গুছাই গেছাইয়া। দৈরি তোর দোয়ানো যায় না, আগের তে ফানানো লাগে না, এই জন্য আগের তেল ফানাই ফুনে গুছাই আনছি, এখন আর দোয়ানোর সময়। এই সময় বালতি ছড়াই দিয়ে গেলে দুধ বাড়ি যাবে না, আমি দোয়াই ফেলবো, মাটিতে বাড়ি যাবে, তুমি বাড়ি নিতে পারো। মুরব্বীদের জন্য আল্লাহ হুকুম দিচ্ছেন, সমাজের সবচাইতে বেশি উচ্ছৃঙ্খল, সমাজের সবচেয়ে বেশি উচ্ছৃঙ্খল বুড়োরা না যুবকরা? কথা কয় না। মদ খায় বুড়োরা না যুবকরা? গাঁজা খায় কারা? ইয়াবা খায় কারা? গান গায় কারা? গান শোনে কারা? ফেসবুকের ল্যাংটা ছবি দেখে কারা? জারি যাত্রা, কড়সা, গাজীরঘাট, গুণযাত্রা, আড্ডা করে কারা? কারা করে? কন না কেন? যুবকরা। ঠিক কি ঠিক না? অপহরণ করে কারা? ধর্ষণ করে কারা? ইফটিজিং করে কারা? মুরগি চুরি করে কারা? ধন্যবাদ, যুবকরা নিজেরাই সাক্ষী দিছে। এই বুড়ো কইছো, তোকে বাড়ি কোন বুড়ো করে কা? সেই বুড়োরে আগে ধরি। এবার এই যুবকদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলেন, মুরব্বীদেরকে অর্ডার দিচ্ছেন, এই মুরব্বীরা, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তোমার পরিবারের যুবক, অ্যাডাল্ট, সাবালেক যত ছেলেরা আছে, যুবকরা আছে, এদেরকে বিয়ে দিয়ে দাও, এদেরকে বিয়ে দিয়ে দাও। যুবতী মেয়ে যারা আছে তাদেরকে বিয়ে দিয়ে দাও, যারা অ্যাডাল্ট হয়েছে, সাবালিকা হয়েছে, বিয়ে দিয়ে দাও। মেয়েরা কয় আমরাও তো চাইতেছি, বাপরা কয় যে আমরাও তো চাইতেছি যে বিয়েগুলো হয়ে যাক, কিন্তু মেয়েকে বিয়ে হয় হোক, কিন্তু 16, 18, 20 বছরের ছেলেকে বিয়ে দিতে করছেন, সে চক করিয়ে খাবে কি? কামাই নাই, রোজগার নাই, আর একদিন ছিল আমাকে নিজেকে ক্ষমতা এক কায়দা ঠিলি ঠুলি গাছ জোর হলেও চাকরি নিয়েছেন, বৈষম্যর নাম কইয়ে তো আমাকে গেটি ধরে বাড়ি ফেটাই দিচ্ছে। এমন এইগুলোরে বিয়ে দিতে করছেন, ওটারও আমার খাওয়াতে বউ খাওয়াতে, আর 8-9 মাস জাতি না জাতিতে টপাটপ প্রোডাকশন শুরু হয়ে যাবে না, শেষে সে এতগুলো ফালবো কি এরিয়া। এই হাসি হবে না, তা কালি হবে না, বুঝে নিতে হবে।
হ্যাঁ ভাই, রুজির মালিক কে? আমাদের চাকরি ছুটোই দেশে সারা বাংলাদেশ থেকে গোবালিরা যাই চাপ হয়ে যাচ্ছে, তাতে তো আমরা এই মাস দেড়েক না খেয়ে মরি যাচ্ছি। হ্যাঁ, চেহারা কি বাড়ি খারাপ হয়ে গেছে নাকি? স্বাস্থ্য খারাপ হয়ে গেছে? আমাদের তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে খাওয়াবে না, বিগত সরকার আমাদেরকে খাওয়ায় নাই। যার দুনিয়ার মানুষ একটু অছিলা হতে পারে, খাওয়ায় কে? পড়ায় কে? বাঁচায় কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। প্রত্যেকটা প্রাণীর রুজির জিম্মাদারি কার হাতে? আল্লাহ পাক তাই বলেন, বিয়ে দিয়ে দাও, চাকরি বাকরি আর এস্টাবলিশ হইয়া, স্বনির্ভর হইয়া তারপরে বিয়ে করবে, এই অপেক্ষা করো না। এই অপেক্ষা করতে করতে কবে সে ভালো চাকরি পাবে, কবে সে এস্টাবলিশ হবে, ততদিন পর্যন্ত যত আকাম কুকাম করবে, যত আকাম করবে, যৌবনের ধাক্কায় যুবকরা সমস্ত আকামের গুনাহ যে করবে সে তো মোটা অঙ্কে পাবেই পাবে। তার ফ্যামিলির মুরব্বীরা যারা তার বিয়ে ঠেয়ায় রাখছে, তার এস্টাবলিশটা করে বিয়ে দেবে না বলে ধাক্কায় বাধায় রাখছে, অথচ ছেলেটা বিয়ে করতে চায়, ওই ছেলেটা যত অন্যায় করবে সম্পূর্ণ গুনাহ তার আব্বার আমলনামায় জমা হবে। কাজে তাইলে যে খাবে কি রে, তা কইলেন না? আল্লাহ পাক নিজেই বলেন, আমি বলি না, ইয়াকুনু ফুকারা, যদি তুমি বিয়ে দিচ্ছ না যে ভয়ে, অভাবের ভয়ে, সেই ছেলেরা বা তুমি যদি অভাবী হও, ফকির হও, ফকিরের জমা ফুকারা, যদি তারা ফকির হয়, আল্লাহ নিজেই বলছেন বিয়ে দিয়ে দে, বিয়ে দিয়ে দে, তাড়াতাড়ি বিয়ে করায় দে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। বিয়ের পরে আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানায়া দেবে। ওয়াদা কার? আল্লাহ মাসে একবার ওয়াদা খিলাফ করে? বছরে একবার ওয়াদা খিলাফ করে? কোনদিন ওয়াদা খিলাফ করে? আমার আল্লাহ কইলে ধনী বানায় দেবে, তুমি কোন চিন্তায়? কাতালি, হ্যাঁ ঠিক আছে বিয়ে দেব, আল্লাহ দেয় কি না দেয়, এই জন্যই বিয়ে দেওয়ার সময় ছেলের শ্বশুরের কাছ থেকে 2 লাখ টাকা কন্ট্রাক্ট নিয়ে নেই, যৌতুকের হিসাব। আস্তাগফিরুল্লাহ, কন্যা আস্তাগফিরুল্লাহ। এ যুবক, বিয়ে সংক্রান্ত আসতে দাও, কথা বলো। তাহলে বিয়ে করার জন্য হুকুম করছেন কে? আল্লাহ। বিয়ে দিয়ে দাও। এবার বিয়ে সংক্রান্ত কথা, বিয়ে করবা কোন জায়গা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেয়ে দেখে বিয়ে করো, মেয়ে দেখে বিয়ে করো। দেখবে কে? আমাদের সমাজে প্রথা আছে, মা আর বাপ দুইজনরে ফাটায় দেয়, উন্ডা দেখি আমারে কাউস ছাওয়াইনে দিলি আমার কোনো কথা নেই। আগে তো মা বাপের প্রতি আস্থা ভালো আছে বলে কাউস ছাইনে দিলিও কোনো অভিযোগ নাই। যখন আইনিয়ে দেশে বাড়ি 2 দিন পরে তারপরে দেখা যায় চোখ টেরা, নাক ফেটা, কালা, চেহারা ভালো না, সেদিন মেকআপ করে আনছিল, ওই পার্লারেতে সাজাই নিয়ে দেশে রং উঠে গেছে বোর, এই কয়ে যে তারপরে জ্ঞান শুরু করবা। এই জন্য আল্লাহর হুকুম, নবীর হুকুম, বিয়ে করার জন্য বাপরে দে মেয়ে দেখাবি না। বিয়ে করার জন্য মা দেখলে দেখতে পারে মহিলা মানুষ, তো বাপরে দে বিয়ে দেখাবি, মেয়ে দেখাবি না, আর কেউ রে দে দেখাবি না। তোর বিয়ের মেয়েটা তুই চোখ দিয়ে দেখে নিবি। বিয়ের আগে ছেলেকে বিয়ে মেয়ে দেখা সুন্নাত। হুজুর অর্ডার করেছেন, হে মক্কা থেকে যারা মদিনা হিজরত করে আসো, তোমরা আনসারি মেয়েদেরকে বিয়ে করতে যাচ্ছ, আনসারি মেয়েদেরকে দেখে নিও, ওদের কিন্তু চোখ একটু গোলা হয়, তাদের চোখ একটু গুলা হয়। তোমরা মক্কিরা চোখ কালা, এরা চোখ গুলা, শেষে তোমাদের জ্ঞানজাম হবে, একটু দেখে শুনে নিয়ে নিও। এই জন্য দেখার অনুমতি আছে। দেখবে ছেলে পাঠাই দিয়েছে দুলোবাইরে, দুলোবাই দেখিয়ে আসবে। দুলোবাই তোমার জন্য মাইয়ে দেখতে যাইয়ে চয়েস করে ফেলাইছে, মাইয়ে তো হ্যান্ডসাম একেবারে প্রিয়াঙ্কা চোপড়া, আর দুলোবাই বানাইছে তুমি ওইটারে যেই বুন্ডা দিয়ে, সেই বুন্ডা তো ইন্টারন্যাশনাল হাফসি, রুমসা কালা, দাইপু কালা। তো তোমার জন্য বউটা দেখে চয়েস করে আইছে, আইসে তোমার যা কর দরকার কইয়া দেরি করিস না, নিয়ে আয়। তোমারে বিয়ে দিয়ে আনার পরে এরপরের থেকে তোমারে বিদেশে পাঠানোর জন্য তোমার দুলোভাই খুব ব্যস্ত হয়ে গেছে। টাকা নাই, পয়সা নাই, জমি 1 বিঘে বেচিয়ে দুলোভাই শালার বেটা শালা সহ পাঠাই দিয়েছে বিদেশ। সহযোগিতা করবা। এই জন্যে যে বংশের মেয়েরা বেশি সন্তান দেয় সেই বংশে বিয়ে করে সন্তান ঠেকাইও না, নষ্ট করো না। কারণ তুমি জানো না যে কোন সন্তানটা ভালো হবে। প্রথমটা চেহারা ভালো মনে করছে এইটা যথেষ্ট, এরপরে আর একটা হয়ে গেছে, বাস তুমি মহা খুশি, এরপরে আর পছন্দ করতেছে না। কিন্তু এই দুটো ভবিষ্যতে বড় হলে কি হবে তা তো তুমি জানো না। চেহারাই তো মানুষ না, মানবতা তো আলাদা জিনিস, কথা বলেন ঠিক না? ও দুটো বড় হলে কি হবে তা তুমি জানো না। এরপরে তোমার নামে আর 2 বাজেট ছিল, সেই 2 তুমি নিলে না, সেই 2 তুমি নিলে না। সে 2 আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাই ছাড়বে, পাঠাই দিয়েছে সে 2 অন্য জায়গা। কিন্তু তুমি যে 2 পেয়ে খুশি হয়ে থামিয়ে গেছো, সেই 2 বড় হয়ে কি হয়েছে? একটা এরশাদ শিকদার আর একটা কানা জাহাঙ্গীর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন 2 ডাকাত। আর যে 2 তুমি নিলে না, তোমার নামে বরাদ্দ ছিল,
আরে বরাদ্দ কিছু থাকলে নিয়া না নিয়ার একটা বিষয় আছে। আমাদের এই রোড বরাদ্দ আছে, এই রোড বরাদ্দ আছে, মাল সব রেডি হয়ে গেছে, কিন্তু যখন কন্ট্রাক্টর আসছে স্থানীয় যুবকরা কয় চাঁদা দিতে হবে 2 লাখ, এই ব্রেক দিয়ে দিয়েছে, ফ্যামিলি প্ল্যানিং শুরু করে দিয়েছে, ব্রেক দিয়ে দিয়েছে, 2 লাখ চাঁদা না দিলি। এবার সরকার ওরা যে কন্ট্রাক্টর ডিসি স্যারে বলছে স্যার ওরা 2 লাখ টাকা চাঁদা না দিলি কাজ করতে দেবে না। ডিসি স্যার বললেন বরাদ্দ দেওয়া হবার হয়ে গেছে, যেহেতু স্যার মানিক দেওয়া নিল না, ওটা ঘোষের স্যার দিয়ে দে, তুমি না নিলে আর এক জায়গায় চলে যাবে, বরাদ্দ হয়ে গেছে। সন্তান 4টে তোমার বাড়ি বরাদ্দ ছিল, তুমি 2টি নিয়ে ব্রেক করে ফেলাইছো, 2 লাখ টাকা চাঁদা দেছো, চাঁদা চাইছো। আল্লাহ কয় হবে না, চাঁদা দিয়ে দি, ওই বাকি 2টি দিয়ে দে, একটা সরমুনাই দে, একটা গোভের ডাঙ্গা দে, একটার নাম শামসুল হক ফরিদপুর, একটার নাম ফজলুল করিম সরমুনাই। ওই 2টি তোমার নামে বরাদ্দ ছিল, যে 2টি গোষ্ঠীরে ভালো বানাবে তাই নিলে না, আর যে 2টি দেশে পাইন মেরে ছাড়িয়ে দিয়েছে সেই 2টি নিয়ে তুমি খুশি থাকছো। কাজেই ঠেহাস নে, যে কটা আল্লাহ দেয় অতি দে, খাতি দেবো কোন যায় সরকারি কানুনের। আরে সরকার আমার কি ছাতা দেয়? সরকার নিজেই তো এখন দেশে নাই, আমরা খাচ্ছি না, কথা বলেন ঠিক ঠিক না? সরকার নাই আমরা খাচ্ছি না, সরকার নাই আমরা খাচ্ছি না, তাহলে সরকারের হুকুমে আমি ছেলে মেয়ে কেন কম নেব? আমি আমার বাপের 8 নম্বর সন্তান। তোমার দুনিয়ার সরকারের সিদ্ধান্ত যদি আমার আব্বা আমল করতো, তাহলে আমি নাসির কোথায় থাকতাম? আজকে সারা দুনিয়া ভরে ওয়াজ করে বেড়াচ্ছি, দেশের মানুষ আমাদের উপকৃত আছে। তাহলে তোমার কথা মানলি পরে আমার আব্বা যদি সেই কথার পর আমল করতো, তাহলে আমার মতো নাসির দেশের মানুষ পাতো কোন জায়গায়? তুমি সরকারও আসবো, তোমার বাপের 8 নম্বর সন্তান, তুমিও তো তোমার বাপের 6 নম্বর সন্তান। তোমার বাপ যদি ওই সিদ্ধান্ত নিত, তোমার মতো শোনাচ্ছেন পিতেলে গুগু কোন গাঙ্গের মধ্যে আমরা জাল খেয়ে তালাশ করে বের করে আনতাম। কাজেই আমরা সরকারের সিদ্ধান্ত মানতে রাজি না। সন্তানের ব্যাপারে কার সিদ্ধান্ত? কার সিদ্ধান্ত? তাজাওয়াজুল হুদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসসির। আমি 7টা সন্তানের বাপ, আমি 5টা ছেলে 2টা মেয়ের বাপ। আলহামদুলিল্লাহ আমার 5টা ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে, আলেম হচ্ছে, মাওলানা হয়ে যাবে, আর 1 বছর পর থেকে পর একের পর এক মাওলানা হয়ে বের হয়ে আসবে। 5 ছেলে মেয়ে, 4 ছেলের আমি উমরা করাইছি, মেয়েটা উমরা করবে ইনশাআল্লাহ, হাফেজ হয়ে গেছে রমজানের পরে। আমার কোনো কিছুর অভাব রাখে নাই, সন্তান আল্লাহ দিচ্ছে, তাদের রুজিও আল্লাহ দিচ্ছে। আফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রিজিক আসে, আসমান থেকে ক্ষুধার গজব আসে। কাজে আমি আসমানি রিজিকের ভরসা করি, আসমানি রিজিককে বিশ্বাস করি। আমি সন্তান কম নিতে রাজি না। আল্লাহ তাআলা আমাকে নেক সন্তান দান করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। এরপরে এদিক তাকান, এ যুবক, বিবাহের আগে একটা কন্ট্রাক্ট কমপ্লিট করে নেবা, সেটা হলো কত টাকা দেবে, মোটরসাইকেল দেবে কি দেবে না শুনিয়ে নেবা ভালো করে। শ্বশুর বাড়ি চাপ দিয়ে কন্ট্যাক্ট করে যৌতুকের মোটরসাইকেল রাস্তায় চলবে না, খালের মধ্যে দিয়ে চলবে। ট্রাকের ফাসাদ তলতে ঢুকে ওই দিক দিয়ে নাক দিয়ে বার হয়ে চলে যাবি, গাড়ি চলে যাবে, তুই ফতে থাই যাবি। যারা যৌতুকের মোটরসাইকেল শ্বশুর শাশুড়িরে প্রেসার দিয়ে মোটরসাইকেল আনছো, কালকে সকালবেলা শ্বশুররে আব্বা কবা তসবি গুনে 100 বার, পায়ে ধরে মাপসাইয়ে ফেরত দিবা, চাবিটা দিয়ে দিবা, নীতি না চালিয়ে ফেরত দিবা। তবে শ্বশুর খুশি হয়ে যদি বিমানও কিনে দেয় তোমার চাওয়া ছাড়া, তা তোমার জন্য যায়, সমস্যা নেই। শ্বশুর বিমানও কিনে দেয় যদি খুশিতে, হ্যাঁ আমার পছন্দের জামাই, তার বিমান কিনে দেবো, হ্যাঁ জায়েজ আছে, কিন্তু চাইয়ে একটা সুইও নিতে পারবে না, একটা সুতোও নিতে পারবে না। আর তুমি এই খয়রাত কেন করতে যাবা? খয়রাত করতে জায়গা পাও না? মডেল মসজিদের এনে থাল নিয়ে বসে থাক, আমরা যাতায়াতের পথে 2-4 টাকা দিয়ে যাবো। তুই বিয়ে করে শ্বশুর বাড়ি কেন খয়রাত করি? মোটরসাইকেল দিতে হবে, আন কিনে দিতে হবে। আবালের বেটা আবাল, না গালিয়ে পারলাম না। এদিক যৌতুকের মাল সব হারাম, শুয়োরের গু খাওয়া যেমন হারাম, এর চেয়ে নিচে এর ভাষা নাই। শুকরের পায়খানা খাওয়া যেমন হারাম, নিজে পায়খানা করে যে খাওয়া যেমন হারাম, যৌতুকের টাকা সেরকম হারাম। যে লোক যৌতুক খাবি কপাল তার পড়বে, কপাল তার পড়বে, বহু আছে কপাল পড়ার পথ, সেগুলো সেদিন বুঝবি। কাজে যৌতুক হবে না। এবার কয় যৌতুক হবে নাই যখন, এত শক্ত কথা হুজুর বল, কথা হবে না। যৌতুক যখন খাওয়াই যাবে না, তাহলে একেবারে তো ছেড়ে দিয়ে যায় না। এবার ছেলের বাপ কয়, নাসির হুজুর যেভাবে দেশের মানুষ টাইট দিয়ে কইল, যৌতুক যখন নিয়েই যাবে না, তাহলে শোনো কয়জন খাওয়াই দেবে লোক? মেয়ের বাপরে ধরছে, কত লোক খাওয়াবা? যৌতুক তো নিলামই নেয়, কত লোক খাওয়াবা? কে তোমার খাওয়াবে? কে খাই থাও না কোনো জায়গায় সুসদ দল। এ বাড়ি খাতে যাবি কে? তুমি এবারে কামাই রীতি হয়েছো? ও বেটা মাইয়ে জন্ম দিয়ে অন্যায় করছে, সে 16-18 বছর পর্যন্ত মেয়েটারে লালন পালন করে, লক্ষ লক্ষ টাকা দিয়ে লালন পালন করে মেয়েটারে কলিজা ছিঁড়ে যাচ্ছে। তোমার বাড়ি যেদিন বিদায় দেয়, সে শোকাক্রান্ত মেয়ের বিদায়তে, তারপরে আবার তার কাছ থেকে তুমি এভাবে লুটিয়ে বুটিয়ে খাইয়ে আসবা? বাপের বসে খাইয়ে থাও না কোনোদিন?
দেখ, বিয়ে সংক্রান্ত মেয়ের বাড়ি কোনো খানা হবে না। বিয়ে সংক্রান্ত খানা সব ছেলের বাড়ি, বিয়ে সংক্রান্ত খানা সব ছেলের বাড়ি। বরযাত্রী কন্ট্যাক্ট করে যাওয়া হারাম, বরযাত্রী কন্ট্যাক্ট করে যাওয়া হারাম। যদি মেয়ের বাপ স্বেচ্ছায় বলে বিয়েই আমি কার কাছে মেয়েটা দিচ্ছি, আমার একটা আত্মতৃপ্তি আছে, আপনি চেয়ারম্যান সাহেবকে, মৌলানা সাহেবকে, হাফেজ সেকেন্দার সাহেবকে একটু নিয়ে আসবেন, স্থানীয় 2-5 জন মুরব্বী নিয়ে এসেন, কমপক্ষে 10টা লোক নিয়ে এসেন, অথবা 20 জন মানুষ নিয়ে এসেন, আমি তাদের হাতে আমার মেয়েটাকে একটু গুছিয়ে দেবো, আমার একটা আত্মতৃপ্তি থাকবে। এইভাবে যদি তিনি বলে, আর সাথে বলেও দেয় যে আমার বাড়ি কিন্তু একক তো খাইতে হবে, ওনাদের মেহমানদারি হবে, তাহলে 20 জন নিয়ে যাবেন, তাহলে খাইবেন। নইলে যদি খাওয়ার দাওয়াত না দিয়ে মুখস্থ খালি কয় 20 জন নিয়ে আসবেন, তাহলে 20 জন নিয়ে যাবেন ঠিক, কিন্তু এই 20 জন ও বাড়ি খাবে না। আপনারা কয় বাবা এটা খেজুর কিনে নিয়ে যাবেন, মসজিদের মধ্যে বিয়ে হবে, খেজুর ছিটাই দেবেন, উন্ডা কুড়োই বুড়োই খাইয়ে হতে এক কলের তেটু পানি খেয়ে বাড়ি চলে আসবে, ও বাড়ির কলের পানিও খাতে পারবেন না। শরিয়াত কোথায় চলে গেছে, কোথায় চলে গেছে? তুকো যাওয়া সুন্নতে আহমদ কো যা, তুকো যাওয়া সুন্নতে আহমদ কো যা, বা मोहम्मद का बुवाद निस्बत तुरा। ए मुसलमान कल्ब में सूज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। বিয়ে উপলক্ষে খরচ হবে ছেলের বাড়ি, বিয়ে করে আই না নিয়ামতের শুকর আদায় করবো। আল্লাহ, আমার কত বন্ধু ওয়াকালে মারা গেছে, তারা বোর মুখ চোখে দেখে নাই, স্ত্রী এত মজাদার, এইটা তারা পায় নাই, আমাকে তুমি নিয়ামত নসিব করেছো। বউটাকে আইনে ঘরে বসে, এই এদিক তাকান, বউটারে আইনে ঘরে রাইখা সর্বপ্রথম বাসর রাত্রে সুন্নত শুনে নাও যুবকরা, যারা বিয়ে করো নাই তারা, আর যারা বিয়ে করছেন তারা তো মিস করছেন, তারা আজকে রাত্রে যে দরকারে আমল করেন, দেখি আল্লাহ মাইনে নিলে নিতে পারে। আজকে বিয়ে করে আইনা স্ত্রীকে ঘরে রাইখা সর্বপ্রথম অজু কইরা 2 রাকাত নামাজ পড়ে পরাণ ভরে স্ত্রীর জন্য, তোমার দাম্পত্যের জন্য দোয়া করবা, সুখের জীবন যাপনের জন্য দোয়া করবা। এরপরে স্ত্রীর কাছে যে সর্বপ্রথম তার কপালের এক গোছা চুল ডান হাত দিয়ে ধরে সূরা আলাম নাশরাহ লাক এবং আয়াতুল কুরসি পড়ে স্ত্রীর কপালে ফু দিবা। পারলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, দোয়াটা পড়ে স্ত্রীর কপালে ফু দিবা। ইনশাআল্লাহ ওই দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রী গ্যাঞ্জাম হবে না। এই সুন্নতটার পর আমল করবা, এরপরে স্ত্রীর সাথে দাম্পত্য জীবনের জীবনযাপন তুমি করতে থাকবা, কোনো সমস্যা নাই। আর আল্লাহ, স্ত্রীর সাথে কখনো তুই তুই করে কথা বলা যাবে না। স্ত্রীকে তুমি শব্দে বলবেন। আমাদের বাংলাদেশে যেহেতু ভাষার প্রশস্ততা আছে, অন্যান্য দেশে ছোট বড় সবই তুই। আমার বাংলাদেশে তুই, তুমি, আপনি 3টা ক্লাস আসে। স্বামীতে স্ত্রীকে তুমি বলবেন, তবে স্ত্রীরা স্বামীকে আপনি বলার অভ্যাস করতে হবে। কারণ যদি কখনো তর্কাতর্কি একটু গ্যাঞ্জাম লাগে, তখন আপনি থেকে তুই পর্যন্ত আসতে 2টা ক্লাস পার হওয়া লাগে। রাগ হইয়ে প্রথম আপনি থেকে তুমিতে আসলে ভারী একটা হিট করে না, যখন তুইতে চলে যায় সেই সময় স্বামীর সেন্টিমেন্ট ঠিক থাকে না, এরপরে ওজিফা শুরু করে দেয়, ঠিক না? তাহলে আপনি যদি বলার অভ্যাস থাকে, তাহলে তুইতে জাতি 2টা ক্লাস পার হওয়া লাগে, তুমির পরে তুই। আর যদি তুমি বলার অভ্যাস থাকে, তাহলে 1 ক্লাসের পরেই তুই, আর এরপরে যা খুশি তাই মারামারি লেগে যায়। এগুলো সব আদর্শ। 10 বছরের উপরে গেলে কেউ কেকের পাশে শুইতে দেবেন না। শয়তানকে চেনেন না, শয়তান ঢুকে অ্যাক্সিডেন্ট করায় দেবে, অ্যাক্সিডেন্ট ঘটায় দেবে। বলা গেল না, সবকিছু বুঝে নিতে হবে, শয়তান অ্যাক্সিডেন্ট ঘটায় দেবে। এই জন্য বিশ্বনবী বলেছেন 10 বছরের পরে গেলে বিছানা ফাররিকুহুম বাইনা মাদাজিহিম, বিছানা আলাদা করে দাও। ফাইদা বালাগা, যখন বালেগ হবে ফাল ইউজাবিজহু, বিয়ে দিয়ে দাও। ফাইন বালাগা, যদি বালেগ হইছে ওয়ালাম ইউজাবিজহা, আর আব্বা মায় মেয়েকে ছেলেকে বিয়ে দেয় নাই, ফা আসাবা ইসমান, ওই সন্তানে অন্যায় করেছে, ফাইসমুহু আলা আবিহি, সম্পূর্ণ গুনাহ আব্বার আমলনামায় জমা হয়ে যাবে। প্রাথমিকভাবে আদর্শ মুসলিম পরিবার গড়ার জন্য যে কয়টা কথা পরামর্শে বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এই কথাগুলোর পর আমল করতে পারলেই সমাজটা মোটামুটি গড়ে উঠবে। আমার যুবকরা সিদ্ধান্ত নেও তো, বিবাহ সংক্রান্ত যে কথাগুলো বলছি, কে কে আমল করার জন্য নিয়ত করেছে ইনশাআল্লাহ? কে কে আমল করেছে? যৌতুক নিবা? যৌতুক নেবা?
নিবা না, ভালো মেয়ে দেখে বিবাহ করবা, মুরব্বীদের পরামর্শ অনুযায়ী বিয়ে করবা। ওই একা একা যে কোর্টে বিয়ে করো না, তাহলে কিন্তু তোমার মাইয়েরও ওইরকম আরবিটারা নিয়ে কোর্টে নিয়ে বিয়ে করবে। এই জন্য সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের এ বুড়োরা আতুর রয়েছে উন্ডা বলে আবার বিয়ে করবে সুন্দর মতো। পুরে আল্লাহু আকবার, মাশাআল্লাহ। মানে বয়ান শুনতে শুনতে একটা জজবা হয়ে গেছে, আমি এই তাহলে আমি আবার আমল করব না। আপনারা বুড়ো কালে ঝামেলা করতে যাইেন না, চাষির সাথে গ্যাঞ্জাম বাঁধাইেন না। আপনারা মোটামুটি নিজেদের ছেলে মেয়েকে সুন্দরভাবে পরিবেশ পরিচালনা করেন। আর পারতেছি না, কষ্ট হয়ে গেছে, বেঁচে থাকলে আবার হবে ইনশাআল্লাহ। এখন এই সব কথাগুলোর পর আমল করার জন্য একটা ক্লাস আছে, ওই ক্লাসটার নাম দাওয়াত ও তাবলীগ। ক্লাসের নাম কি? তাবলীগ। আগামী বৃহস্পতিবারে মার্কাজে যাবেন, ওখান থেকে 3 দিন আল্লাহ রাস্তায় সময় লাগাবেন। সুযোগ পেলে চিল্লা দেবেন, 1 চিল্লা 3 চিল্লা, এই কথাগুলোর পর আমল করা সহজ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ভাইজান দোয়া করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দোয়া করব। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. পাক্কা 2 ঘন্টা 2 মিনিট ওয়াজ করছি, এর বড়ি দরিয়া। اللهم صل على محمد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় মেহেরবান আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ খাতা maaf করে দেন। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শিদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের গুনাহ খাতা maaf করে দেন। সকলের কবর আযাব এক্ষুনি বন্ধ করে দেন। এই এলাকায় যত কবরবাসী কবরে শুয়ে আছে সবাইকে maaf করে দেন। আয় মেহেরবান আল্লাহ, আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন আপনজন যে যেখানে দেশে বিদেশে অসুস্থ, হাসপাতালের বেডে ঘরের বিছানায় পড়ে ধুকছে, মেহেরবান আল্লাহ আপনি তাদের সবাইকে সুস্থ করে দেন। অনেক রোগীরা দোয়া চেয়েছে, সবাইকে সুস্থ করে দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়্যিবা দান করেন। অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে ঘরের বিছানায় ফেলে রেখেন না আল্লাহ। আয় আল্লাহ, আমাদের অভাব অনটন দূর করে দেন, বিপদ আপদ থেকে মুক্তি দান করেন। রাজনৈতিক যে ঝামেলা চলতেছে বাংলাদেশে, আল্লাহ ঝামেলা আপনি নিরসন করে দেন। আল্লাহ, দেশে আপনি শান্তির বাতাস চালু করে দেন। আয় আল্লাহ, নির্বাচিত সরকার, আয় আল্লাহ, শান্তি দেওয়ার মতো যাদের মাধ্যমে আপনি শান্তির ব্যবস্থা করে থাকেন, এই রকম সরকার আমাদের জন্য ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, অনেক সরকার দেখেছি, এবার মনে চাইতেছে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চললে কেমন লাগে তাই একটু দেখতে মনে চাচ্ছে। মেহেরবান আল্লাহ, আপনি সেই ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সেই ব্যবস্থা আপনি করে দেন। আয় রাব্বুল আলামিন, এই মসজিদ মহল্লাকে কবুল করে নেন। আজকে এখানে যা আলোচনা করা হলো আমাদের আদর্শ মুসলিম পরিবার গড়ার লক্ষ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে সামনে নিয়ে আলোচনা করেছি। এই আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদের হাত দুটো কবুল করে নেন। তাদের পারিবারিক অশান্তি থাকলে দূর করে দেন। ঘরে যুবতী মেয়ে বোন থাকলে বিবাহের সুব্যবস্থা করে দেন। যুবক ছেলেদের জন্য বিবাহের উত্তম পাত্রীর ব্যবস্থা করে দেন। আমার বেকার যুবকদের হালাল কর্মসংস্থানের জোগাড় করে দেন। মসজিদের কমিটি ও ইমাম সাহেবকে কবুল করে নেন। সভাপতি সাহেবকে সুস্থতার সাথে লম্বা হায়াত দান করেন। কমিটির সকল সদস্যকে আল্লাহ এই মাহফিলের ওসিলায় ইমাম সাহেব সহ মেহেরবান আল্লাহ তাদেরকে হজ্জে খানায় কাবা, মক্কা মদিনা জিয়ারত নসিব করেন। আয় আল্লাহ, বাংলাদেশ, আবারও বলছি, বাংলাদেশের সব অশান্তি আপনি দূর করে দেন, শান্তির ব্যবস্থা করে দেন। আমাদের সকলকে মরণের সময় জবানে কলেমা তয়্যিবা জারি করে দিয়েন। রব্বির হামহুমা।